দর্শক দেখুন, সিবিআই কিন্তু হাল ছাড়ছে না। মৃতার গবেষণা জোর করে দিয়ে দেওয়া হয় অন্য একজনকে। তার থেকেই কি গন্ডগোল? তদন্তে সিবিআই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দুদিন আগে একটা খবর করেছিলাম, সেটা ছিল এটা যে এনডিটিভি একটা রিপোর্ট প্রকাশ করেছিল যে এই যে গণধর্ষণ বলা হচ্ছে আরজি করের ডাক্তারের ক্ষেত্রে, তার নাকি কোনো প্রমাণ পাচ্ছে না। একা সঞ্জয় করেছে যা করার, এমনটাই নাকি সিবিআইও মানে বলতে চাইছে। মানে তাদের রিপোর্টে নাকি সেই রকমই কিছু উঠে এসছে। মানে গণধর্ষণ একাধিক মানে লোকের কাজ, এই রকম নাকি কোনো তথ্য সিবিআই পায়নি। এখনো পর্যন্ত যে তদন্ত করেছে তাতে নাকি সঞ্জয় একাই ধর্ষণ করেছে বলে বিষয়টা এসছে। এবং সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা হতে চলেছে 9 তারিখে, সেখানে নাকি এইরকমই এক রিপোর্ট জমা দেবে। তদন্ত শেষ পর্যায়ে চলে এসছে, তাতে নাকি এটাই উঠে এসছে বলে এই এনডিটিভি সিবিআই সূত্রে খবর বলে খবরটা প্রথমে প্রকাশ করে। তারপর এনডিটিভিকে মানে এনডিটিভির এই রিপোর্টকে নিয়ে আবার অন্য মিডিয়া সব রিপোর্ট করে, বাংলা মিডিয়াতেও সেই সব দিয়ে রিপোর্ট হয়েছে। কিন্তু আজকে যে খবরটা সামনে এসছে দেখতে পাচ্ছেন, মৃতার গবেষণা মানে গবেষণাপত্র আর কি, থিসিস, মৃতার গবেষণা জোর করে দিয়ে দেওয়া হয় অন্য একজনকে। তার থেকে কি গন্ডগোল? তদন্তে সিবিআই। তার মানে, এবং যেটা খবর যে গতকালকেও মৃতার দুই মানে মানে সহপাঠী আর কি এবং বিশেষ বন্ধু, তাদেরকে নাকি মানে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মানে জানার চেষ্টা করেছে তাদের কাছ থেকে যে বিষয়টা কি। কারণ মৃতার পরিবারের তরফ থেকে একটা আর কি ক্লু এসেছিল, জানতে চাওয়া হচ্ছিল যে কখনো কি মেয়ে কখনো মানে কোনো অভিযোগ করেছেন বা কিছু বলেছেন বাড়িতে যে তার দিকে কেউ মানে খারাপ নজরে কেউ দেখছেন কিনা, বা তার সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে কিনা, তাকে কোনো সমস্যায় ফেলার চেষ্টা হয়েছে কিনা, এরকম মানে পরিবারের লোকের কাছ থেকে জানতে চেয়েছিল সিবিআই। তো বাড়ির লোকেরাও নাকি এরকম একটা গল্প বলেছিলেন যে ওর যে গবেষণাপত্র ফুসফুসের সংক্রমণ নিয়ে একটা পড়াশোনা, একটা থিসিস মানে ছিল, মানে করেছিলেন আর কি এই মৃতা। মানে স্নাতকোত্তর ডিগ্রিতে মানে এখানে পড়াশোনা করতে গেলে একটা গবেষণাপত্র করা, এবং প্রথমে সেই গবেষণাপত্র যাবে এথিক্স কমিটিতে। এথিক্স কমিটি পাশ করলে তার একটা সংক্ষিপ্ত সারাংশ যাবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে পাশ হয়ে এলে সেটা নিয়ে কাজ করা যাবে, এরকম নিয়ম আছে। তো এই মৃতার নাকি সেই গবেষণাপত্র ফুসফুসে মানে ফুসফুসের ওই ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে, তো সেই গবেষণাপত্র নাকি অনেকটাই রেডি হয়ে গেছিল। তো রেডি হয়ে যাবার পরে যখন মাঝপথে অনেকটা রেডি হয়ে গেছে, সেই সময় নাকি তার সেই গবেষণাপত্র নিয়ে ওখানকার প্রভাবশালীর একজনকে দিয়ে দেওয়া হয়। মানে তিনি ফাঁকিবাজ, তিনি তৈরি করেননি, মানে এই মৃতার গবেষণাপত্র নিয়ে তাকে দিয়ে দেওয়া হয়, এবং সেটা হয় একজন প্রভাবশালীর মানে এতে আর কি প্রভাবশালীর সেই লোকের দাবি তিনি এড়াতে পারেননি বা জোর করে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এবং তখন নাকি পরিবার লোকেরা বলেছিলেন যে ঠিক আছে, দিয়েছে কি আর করবি, তুই একটা বানিয়ে নিবি, এরকম নাকি বলে পরিবার লোকেরাও খানিকটা চেপে গিয়েছিলেন। তো সে এই যে ক্লুটা সিবিআই পেয়েছে, তো সিবিআই সেটা ধরে মৃতার যারা সহপাঠী, যারা একসঙ্গে পড়াশোনা করেছেন, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছে। তার সহপাঠীরাও নাকি এরকম বলেছেন যে হ্যাঁ এরকম হয়েছিল, জোর করে দিয়ে দেওয়া। এখন এটার সূত্র ধরে সিবিআই যেটা এগোতে চাইছে যে এখান থেকে কোনো গন্ডগোল মানে গন্ডগোলের সূত্রপাত, আকসাকসি, আক্রোশ মানে নিয়ে নেওয়া, তারপরে হাত থেকে চলে যাওয়ার ফলে নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছিলেন বই কি মৃতা। তো সুতরাং সেখান থেকে কোনো শত্রুতা তৈরি হয়েছিল, তারপরে কি আরো অনেক কিছু দাবি দেওয়া বা জানাজানি কিছু হয়ে গেছিল,
বা মৃতা কি কখনো বলেছিলেন যে আমি এইসব নিয়ে ফাঁস করে দেবো, সব বলে দেবো? সেটা কি জানতে পেরে গেছিল ওই প্রভাবশালীরা? তার জেরে কি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছিল? মানে এই অ্যাঙ্গেলে সিবিআই কিন্তু খোঁজ খবর করছে। তার মানে দর্শক যেটা দাঁড়াচ্ছে, যেটা আমি কোথাও বুঝতে পারছি, যে এই যে এনডিটিভি যে খবরটা করেছে যে গণধর্ষণ না, ধর্ষণের যে ব্যাপারটা সেটা একা সঞ্জয়েরই কাজ। এখন জানি না এনডিটিভির এই রিপোর্ট কতটা সত্য, সেটা আমরা আগামীকাল বুঝতে পারবো, যেহেতু আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। ভুলভাল খবর ছড়িয়ে দিয়েছে কিনা মার্কেটে সেটা দেখতে হবে, নাকি সত্য সেটাও দেখতে হবে। তবে সত্য হলে এখানেও কিন্তু একটা পয়েন্ট আসতে পারে। কিরকম পয়েন্ট? দেখুন, দুটো ব্যাপার, একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে খুন, বা খুন ধর্ষণ, যে কোনো একটা আগে পড়ে। তো এখানে যে রিপোর্টটা বলা হচ্ছে এটা ধর্ষণ রিলেটেড, যে একা সঞ্জয় ধর্ষণ, মানে গণধর্ষণ না, একাধিক লোকের ধর্ষণের কাজ না। কিন্তু খুনটা কি একজনের? খুনটা কি সঞ্জয় করেছে, বা সঞ্জয় করেছে বা সঞ্জয়কে দিয়ে কি করানো হয়েছে? সেই নেপথ্যে কারা? ধর্ষণের যে নমুনা সংগ্রহ, সেখানে হয়তো সঞ্জয়ের একার মিলেছে। আর মিলবে কি? কিছু তো রাখেনি পুলিশ, তো কিছু রাখেনি। পুলিশ তো যা নমুনা সংগ্রহ করেছে, তারপর বডিকে রাতারাতি, মানে ওই দিনের রাতে একেবারে পুড়িয়ে দিয়েছে। দ্রুত পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ফলে নতুন করে যে একটু পরীক্ষা নিরীক্ষা করা হবে গণধর্ষণের, তার তো কোনো উপায় নেই। পুলিশ যতটুকু যা মানে নমুনা সংগ্রহ করে রেখেছিল, তার উপরে ভিত্তি করে এই ধর্ষণের ব্যাপারটা দেখতে হচ্ছে। ধর্ষণের আর কি পাওয়া যাবে? ধর্ষণের নমুনা তো আর কিছু পাওয়া যাবে না। এবার যদি গণধর্ষণ হলে এরপরে কি প্রমাণ আসে? পরের প্রমাণগুলো হচ্ছে, যাকে ধরা হবে যদি সে কখনো বলে যে আমার সঙ্গে ও যুক্ত ছিল, সেই অ্যাঙ্গেল দিয়ে ধরা যেতে পারে। কিন্তু নমুনা ধরে এ করে আর তো পাওয়া যাবে না, বডি তো নেই। এখন পুলিশ যদি ওর সঙ্গে নমুনা সংগ্রহ করে শুধুমাত্র সঞ্জয়ের সঙ্গে ম্যাচিং করে রেখে থাকে, তাহলে শুধু সঞ্জয় কি মানে পাওয়া যাবে লিঙ্ক, ধর্ষণের ব্যাপারটা, বাকি কারুর আর ধর্ষণের নমুনা পাওয়া যাবে না ম্যাচিং করার জন্য। যাই হোক, কিন্তু নেপথ্যে কারা, তার একটা চেষ্টা যে সিবিআই এখনো চালিয়ে যাচ্ছে, সেটা পরিষ্কার। কারণ গতকালকের বলা হচ্ছে, খবর সামনে এসছে, তার মানে এখনো চালিয়ে যাচ্ছে সিবিআই। হয়তো এখনো সিদ্ধান্তে আসতে পারেনি, কিন্তু চালিয়ে যাচ্ছে সিবিআই। হাল কিন্তু এখনো ছাড়ছে না সিবিআই, সেটা বলতে পারি। সিবিআই কে কিন্তু প্রচুর বেগ পেতে হচ্ছে, কারণ তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আগের দিনের হিয়ারিং এ সুপ্রিম কোর্টে এটাও বলা হয়েছে যে ঘটনাস্থল যেটা, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ফলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা, এটা আগের দিনই বলা হয়েছে। তো সিবিআই কে যে বেগ পেতে হচ্ছে, হিমশিম যে খেতে হচ্ছে, সেটা পরিষ্কার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তারা এখনো হাল ছাড়ছে না। আমরা সেটাও চাই যে হাল যেন না ছাড়ে। অন্য দিক দিয়ে, অন্য সূত্র ধরে, ক্লু ধরে, এই যে ক্লুটা এখন উঠে এসছে, জোর করে মানে থিসিস পেপার দিয়ে দেওয়া, দেখুক বিভিন্ন অ্যাঙ্গেল খতিয়ে দেখুক। শুধু একা সঞ্জয়ের কাজ না, মানে অনেকগুলো ব্যাপার হতে পারে। হয় প্রথমে মার্ডার করা হয়েছে, মার্ডার করে সঞ্জয়কে ডেকে এনে তাকে দিয়ে অপকর্ম করিয়ে তার নামটা জড়িয়ে দিয়ে এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে, বা সঞ্জয়কে দিয়েই সব কাজটা করানো হয়েছে, কিন্তু পাশ থেকে কলকাঠি নাড়া হয়েছে, সেটাও সমান দোষী ব্যাপার, সেটাও সমদোষী। মানে এগুলো অনেকগুলো অ্যাঙ্গেল। যে খুনের পর সঞ্জয়কে ডেকে অপকর্ম করিয়ে তার নামটা জড়িয়ে দেওয়া, নাকি সঞ্জয়কে দিয়েই সব কাজটাই করানো হয়েছে আড়াল থেকে, নাকি সঞ্জয়ের সঙ্গে সবাই একসঙ্গেই ছিল, মানে ঘটনার সময়। অনেকগুলো অ্যাঙ্গেল আছে। তো ফলে এই গণধর্ষণটা হয়তো বের করতে পারছে না সিবিআই, কিন্তু এটুকু পরিষ্কার যে খুনের নেপথ্যে একা সঞ্জয় নয়, এটাও কিন্তু ভাবছে সিবিআই। গণধর্ষণের ব্যাপারটা যেমন ওর বাইরে কিছু করতে পারছে না, যেহেতু নমুনা নেই, কিন্তু এই গণধর্ষণ, মানে ধর্ষণ এবং খুন করার পেছনে কোথাও একটা কোনো ষড়যন্ত্র কাজ করেছে, সেই সন্দেহটা কিন্তু এখনো দূরে ঠেলছে না সিবিআই। সেই মতো কিন্তু সিবিআই এগোচ্ছে। এখন সেইগুলো মানে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে
বের করতে অসুবিধা হচ্ছে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঢোকার চেষ্টা করছে যে সিবিআই, যে নেপথ্যে কি কোনো আকসাক্ষী ছিল, কোনো শত্রুতা তৈরি হয়েছিল, কি কারণ হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজার চেষ্টা হচ্ছে। তার মধ্যে এটা সামনে এসছে, এই গবেষণাপত্র অন্যকে জোর করে দিয়ে দেওয়া হয়েছিল। উনি গবেষণাপত্র লিখেছেন, রেডি করেছেন, অন্যকে জোর করে কেন দেওয়া হবে? ওনার তৈরি করে, যতই উনি মেধাবী হন, একটা জিনিস তৈরি করা আবার তার কাছ থেকে এত প্রভাব খাটানো কেন? আর আর আমি তো যা মহিলার যা মানে আচরণ যা বুঝছি শুনে, একটু নরম প্রকৃতির আমার কোথাও একটা মনে হয়েছে, নরম প্রকৃতির, এবং খুব গোছালো। আপনারা দেখেছেন ওনার একটা প্রেসক্রিপশন সামনে এসেছিল, এত সুন্দর হাতের লেখা, খুব গোছালো। তো যাই হোক, নরম প্রকৃতির হলেও নিজের কাজটা ভালো গুছিয়ে করতে পারতেন হলেও আমার একটা রেডি করা কাজ অন্য কেউ নিয়ে নেবেন। নরম মানুষ যারা হয় না, তাদের মনের মধ্যে একটা ক্ষোভ যখন তৈরি হয় না, বিরাট ক্ষোভ হয়, এবং তারা ভীষণ রিজিড হয়ে যান কোনো সিদ্ধান্ত কাউকে জানানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। নরম তারা যদি রেগে যান না একবার, তাদেরকে ঠান্ডা করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো উনি হয়তো জানি না কোথাও কিছু এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন কিনা, জানিয়েছিলেন কিনা, বা জানাবেন বলেছিলেন কিনা, সেই সঙ্গে আরো অন্যান্য ক্ষেত্র সব এসেছিল কিনা যুক্ত হয়ে, যেখান থেকে রাগের এটা আরো বেড়েছিল। তাহলে সেই জায়গা থেকে ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হয়েছিল কিনা, সেই খোঁজটা কিন্তু সিবিআই করছে। ফলে দেখা যাক আগামীকাল যে হিয়ারিংটা হবে সুপ্রিম কোর্টে, সেখানে এই ধরনের কোনো কথা উঠে আসে কিনা দেখতে হবে। তথ্য প্রমাণ লোপাট বা এই অন্যান্য কারণ খুনের সেই কথা উঠে আসে কিনা। এটুকু পরিষ্কার দর্শক, যে ধর্ষণের নমুনা অন্যদের সঙ্গে ম্যাচিং করার মতো খুঁজে না পেলেও ধর্ষণ এবং খুনের নেপথ্যে থাকতে পারে বলে সিবিআই কিন্তু এখনো সন্দেহ করে যাচ্ছে এবং সেই মতো করে এগোচ্ছে। আর আমাদেরও তাই ধারণা, আমরাও মনে করি না যে সঞ্জয় রায় একাই এইসব কাণ্ড ঘটিয়ে ফেলবে। এত সাহস সঞ্জয় রায়ের হবে? কেউ কেউ বলছেন মাতাল, তারকাটা। আরে তারকাটা মাতাল হলেও এতটা দুঃসাহস দেখাবেন সঞ্জয়, একা মেরে ফেলে। আর একা সঞ্জয় তার পক্ষে সম্ভব না, ওইভাবে মেরে, ওইভাবে যেসব বিবরণ শুনেছি, একা তার পক্ষে সম্ভব নয়, একা সম্ভব নয়। অনেকেই আছে, কিন্তু ওই আর কি সমস্যা হচ্ছে, বেগ পেতে হচ্ছে তদন্তের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। ফলে বিরাট মাথা কাজ করেছে, আমাদেরও কোথাও মনে হচ্ছে, কিন্তু সেই মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সিবিআই, সেটাই এখন দেখার। দর্শক বলবেন আপনাদের কি ধারণা, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।